কাল কলকাতার নগর দায়রা আদালত থেকে একটা সমন জারি হয়েছে। কার এগেনস্টে? না, মাননীয় বিধায়ক, ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার নামে। ইস্যুটা কে করলো? কলকাতার নগর দায়রা আদালত। কেন করলো? না, সেখানে শওকত মোল্লা নাকি বলেছে যে নওশাদ সিদ্দিকী সাহেব বিজেপির কাছ থেকে 30,000 কোটি টাকা নিয়েছে। কোনো এক মিটিংয়ে তিনি লম্বা গলায় ভাষণ দিয়ে বলেছে, মাইকে বলেছে। তো কথাটা যখন আমার দলের চেয়ারম্যান মাননীয় নওশাদ সিদ্দিকী সাহেবের কাছে পৌঁছালো, মাননীয় নওশাদ সিদ্দিকী মহাশয় কি করলেন? নগর দায়রা আদালতে ওই বিধায়ক, নটোরিয়াস ক্রিমিনাল, যাকে কুখ্যাত আসামি বলে হিউম্যান রাইটস কমিশন আখ্যায়িত করেছে, তার এগেনস্টে একটা মানহানির মামলা দায়ের করলো নগর দায়রা আদালতে। আদালতে মামলা দায়ের করার পর আদালত মামলাটা গ্রহণ করেছে, তার এজাহারি হয়েছে। হওয়ার পরে মাননীয় বিধায়ক শওকত মোল্লার এগেনস্টে তলব করেছে, নোটিশ জারি করেছে, সমন জারি করেছে। এই সমন যদি রিটার্ন করে শওকত মোল্লা, তাহলে শওকত মোল্লার এগেনস্টে ওয়ারেন্ট ইস্যু হবে। আর যদি নোটিশটা শওকত মোল্লা অ্যাকসেপ্ট করে, নিয়ে নেয়, তাহলে নেক্সট ধার্য দিনে শওকত মোল্লা সাহেবকে আদালতে হাজির হতে হবে এবং আদালতে প্রমাণ করাতে হবে যে নওশাদ সিদ্দিকী সাহেব যে 30,000 কোটি টাকা নিয়েছে, কার কাছ থেকে নিয়েছে, কবে নিয়েছে এবং কখন নিয়েছে, কার সামনে নিয়েছে, এ প্রমাণ করার দায়িত্ব কিন্তু শওকত মোল্লার। যদি না করতে পারে, তাহলে ওই মানহানির মামলায় শওকত মোল্লার নামে ডিগ্রি চাপবে। ডিগ্রি চাপার পরে তখন বুঝতে পারবে শওকত মোল্লা যে কত ধানে কত চাল। কারণ শওকত মোল্লার বোঝা উচিত যে বাপেরও বাপ থাকে। কারণ আপনি শওকত মোল্লা নওশাদ সিদ্দিকী সাহেব সাথে পাল্লা নিতে যাবেন না। নওশাদ সিদ্দিকী সাহেব আর আপনি আকাশ পাতাল পার্থক্য। নওশাদ সিদ্দিকী সাহেবের মেরুদণ্ড, নওশাদ সিদ্দিকী সাহেবের শিক্ষাগত যোগ্যতা, নওশাদ সিদ্দিকী সাহেবের শব্দচয়ন, নওশাদ সিদ্দিকী সাহেবের শ্রুতিমধুর ভাষণ মানুষের মনে জায়গা করে নিয়েছে। আপনার জায়গা কিন্তু সম্পূর্ণ আলাদা। তাই আপনাকে বলি শওকত মোল্লা সাহেব, নওশাদ সিদ্দিকী হচ্ছে কাশ্মীরি উল আর আপনি হলেন বগলের চুল।